আমরা আজকাল বাচ্চা তৈরি করছি না, পোল্ট্রি মুরগি বানাচ্ছি। কেন বলুন তো? আপনি এদিক ওদিক তাকাচ্ছেন, ভাবছেন আপনাকে বলছি না, আমি আপনাকেই বলছি কথাটা। তার কারণ হচ্ছে, আজকালের দিনে বাচ্চাকে আমরা যেভাবে মানুষ করি, সেটা সত্যিই পোল্ট্রি মুরগি ফার্ম তৈরি করার মতোই। একটি ছোট্ট ফ্ল্যাট, যে ফ্ল্যাটের মধ্যে বাচ্চাটি থাকে, যেমন মুরগির যেভাবে ছোট্ট খাঁচা হয়, সেই মুরগির খাঁচা, তার না আপনি বাইরে বেশি ছাড়তে পারি আমরা, তার সাথে সাথে ওইটুকু জায়গার মধ্যেই আমরা রাখি। ইভেন আজকাল কোনো কোনো ফ্ল্যাটে, কোনো কোনো নয়, মোর দেন 80% ফ্ল্যাটে জল আলো বাতাস ঢোকে না। তো আলো বাতাস আমরা, অর্থাৎ প্রকৃতিতে যে বেঁচে আছি, এইটাতেই পঞ্চভূত দিয়েই তো আমরা তৈরি হয়েছি। ক্ষিতি, অপতেজ, মরুদ্গম, এই জল আলো বাতাস এইগুলোই আমরা প্রকৃতির থেকে পাই না। এবং খেলাধুলো তো আমরা বন্ধই করে দিয়েছি। দ্বিতীয় দ্বিতীয় কিরকম, সেটা হচ্ছে আমরা বাচ্চাদের বড় করছি ইনজেকশন দিয়ে। মানে ওই মুরগিকে যেরকম 90 দিনে বড় হয়, সেটা আমরা 45 দিনে করে নিই। ঠিক একই ভাবে আমরা বাচ্চাদের কিন্তু এত হরমোন পুশ করছি, যাতে করে যত তাড়াতাড়ি সম্ভব আমার বাচ্চা বড় হয়ে যায়। একবার ভাবুন তো, আপনাদের কি মনে হয় যে একটা বাচ্চাকে স্কুলে ফার্স্ট হওয়াটা জরুরি? খুব জরুরি। না হলে কি সে পড়াশোনা পারবে না কোনো কিছু? আপনি একবার হিসেব করে দেখুন তো, কতজন সাকসেসফুল পারসন আছে যারা যারা ক্লাসে ফার্স্ট হতেন প্রতি ক্লাসে। আপনি এরকম খুব কম এক্সাম্পল পাবেন। বিষয়টা হচ্ছে, ক্লাসে ফার্স্ট হওয়াটা জরুরি নয়, বাচ্চার অর্গানিক গ্রোথটা জরুরি। দেখুন, শিক্ষা দীক্ষা ডেফিনেটলি ইম্পর্টেন্ট। তার সাথে সাথে শিক্ষা দীক্ষাটা কন্টিনিউ করার জন্য পরবর্তীকালে ওর যে হেলথ, সেই হেলথটাকেও ভাবা আমাদের খুব জরুরি। আমরা যে বিভিন্ন রকম হেলথ ড্রিঙ্ক দিয়ে বাচ্চাকে তৈরি করি, তাতে করে ওর হরমোনাল সিক্রেশন আরো কুইক হতে শুরু করে। এতে করে আমরা যত তাড়াতাড়ি বড় হতে শুরু করি, মানে ধরুন হরমোনাল অ্যাক্টিভিটি যত তাড়াতাড়ি শুরু হয়, একটা বাচ্চার একটা বাচ্চা মেয়ের ক্ষেত্রে 12 থেকে 14 বছরে পিরিয়ডিক্যাল সাইকেল শুরু হওয়ার কথা, সেখানে যদি 8 থেকে 10 বছরে শুরু হয়ে যায়, তাহলে তার ম্যানিপোজও অনেক তাড়াতাড়ি আসে। ঠিক একইভাবে ছেলেদের ক্ষেত্রেও তাই। যখনই আমাদের বয়সটা 10-12-র উপরে হলো, আমরা তাদের তখনই ওয়েট কন্ট্রোলের জন্য দিকে একটু খেয়াল রাখবো। এবারে কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে, যে বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে একটা বাচ্চার অর্গানিক গ্রোথের জন্য। দেখুন, অর্গানিক গ্রোথটা কেন বারবার বলছি, কারণ এই মাটিতে, অর্থাৎ এই প্রকৃতির মধ্যে আমাদের বয়স অনুযায়ী একটা সঠিক গ্রোথ হয়, যেটা আজকের দিনে খুব ইম্পর্টেন্ট। এই কারণে, কারণ না প্রকৃতির আমরা কাছাকাছি আছি, আমরা অনেক দূরে চলে এসেছি। দ্বিতীয়ত, আমাদের সমস্ত কিছুতেই একটা ভেজাল জায়গা রয়েছে। আপনার কি মনে হয় শাকসবজি সব পিওর? না। সমস্ত কিছু খাদ্যে, কোনো খাদ্যে, যে কোনো খাদ্যই আপনি নিন, সমস্ত খাদ্যেই ভেজালের পরিমাণ এতটা পরিমাণ বেড়ে গেছে, ব্যবসায়িক ভিত্তিটা এতটাই বেড়ে গেছে, তো অর্গ্যানিক্যালি বাড়া ওষুধবিহীন বাঁচাটাই আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। প্রথম, বাচ্চার নিউট্রিশন। দেখুন, বাচ্চাদের যে ধরনের খাবার দাওয়া আমরা দিই, আগেকার দিনে এত বড় বড় হেলথ ড্রিঙ্কস ছিল না। বড় হওয়ার জন্য হেলথ ড্রিঙ্কস এর প্রয়োজন হয় না এত এত হাজার হাজার টাকা দিয়ে এই ধরনের ড্রিঙ্কস কেনার। আপনি বাড়িতে, আপনার যদি মনে হয় বাড়িতে চানা, অর্থাৎ ছোলা, বাদাম বা বিভিন্ন রকমের বাদাম আছে, বিভিন্ন রকম নাটস আছে, এটা দিয়ে গুঁড়ো করে বাচ্চাকে একটা হেলথ ড্রিঙ্কস এর মতো বানিয়ে খাওয়াতে পারেন, যদি আপনার প্রয়োজনই হয়। এছাড়া আমরা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট বাচ্চার বাড়ার জন্য এই তিনটে মেন জিনিস প্লাস ভিটামিন, মিনারেলস, এটা যদি সঠিক পরিমাণে আমরা নিয়ে বাচ্চাকে বড় করি, বাচ্চা অর্গানিক্যালি, উইদাউট মেডিসিন, উইদাউট এমনি ওই মুরগির ইনজেকশন ছাড়াও, বাচ্চারা কিন্তু সঠিক অর্গানিক্যালি গ্রোথ হতে পারে। ঠিক আছে। দ্বিতীয় আরেকটা বড় বিষয় যেটা আমাদের খেয়াল রাখতে হয়, সেটা হচ্ছে বাচ্চাদের রেস্ট। দেখুন, তিনটে বিষয় আমাদের সবসময় খেয়াল রাখতে হয়। একটা হচ্ছে অ্যাক্টিভিটি, 2 নম্বর রেস্ট, 3 নম্বর নিউট্রিশন। এই তিনটে বাচ্চা বড় সবার জন্য ইম্পর্টেন্ট। আমরা নিউট্রিশনের ক্ষেত্রে কিছুটা কভার করার চেষ্টা করলাম, সাথে এবার রেস্ট। দেখুন, একটা বাচ্চার রেস্ট দেওয়া খুব জরুরি। তাকে এমন অতিরিক্ত প্রেশার দেবেন না তার কাজের জন্য, তার পড়াশোনার জন্য, যাতে করে তার ন্যাচারাল লাইফটা ইম্প্যাক্টেড হয়। আমরা যখন ঘুমানোর টাইম আরামসে ঘুমাবো। বাচ্চা যখনই দেখছেন ইভিনিং এর পরে, অর্থাৎ বিকেলের পরে ঝিমড়ে যাচ্ছে, আর ভাল লাগছে না, তখন বুঝবেন যে এই ওর অ্যাক্টিভিটি গুলো ব্যালেন্স হচ্ছে না। তখন আমাদের সচেতন হওয়া উচিত। একটা বাচ্চার, ধরুন একদম সদ্য বাচ্চা যদি 6 মাস পর্যন্ত হয়, 8 মাস পর্যন্ত হয়, 12 ঘন্টা ঘুমের দরকার। তারপরে ধীরে ধীরে ঘুমটা কমতে থাকে, 6 থেকে 8 ঘন্টা ঘুম উইল বি এনাফ ফর দ্য কিড। তারপরেও যদি মনে হচ্ছে যে না, ওর তারপর ড্রাউজিনেস আসছে, তাতে একটাই বিষয়, সেটা হচ্ছে ব্লাড ফ্লোটা সঠিক হচ্ছে না। এটা না হলে যত বড় হেলথ ড্রিঙ্কসই খাওয়ান, আপনার কিন্তু ভালো কাজ হবে না। কারণ
ব্লাড আমাদের ট্রান্সপোর্টেশনের কাজ করে শরীরে, বিভিন্ন অর্গানস ফাংশন করার জন্য যা যা দরকার সেটা ব্লাড ক্যারি করে, অর্থাৎ নিয়ে যায় এবং ওয়েস্টেজ ম্যাটেরিয়ালকে ব্লাড সেই অর্গান থেকে বার করে নিয়ে আসে। তো এই কারণেই যে আমাদের রেগুলার বেসিসের অ্যাক্টিভিটিটা হওয়া দরকার। আমরা যে কোনো বাচ্চার ক্ষেত্রে অন্ততপক্ষে সারাদিনে আপনি আধ ঘন্টা কি 1 ঘন্টা বাচ্চাটাকে দিন, যাতে করে সে তার মি টাইম কাটাতে পারে, মানে তার যেটা ভালো লাগে। যে কোনো অ্যাক্টিভিটিতে দেওয়া ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাচ্চার বয়স 4 বছরের পর থেকে যাই হোক না কেন, আপনি সাঁতারে দিন, যোগাতে দিন, জিমনাস্টিক্সে দিন, যে কোনো স্পোর্টস যেখানে ফুল অ্যাক্টিভিটি হয়, ফুল বডি অ্যাক্টিভিটি হয়, সেই সমস্ত স্পোর্টসে আপনি যে কখনো না কখনো কোনো না কোনো ভাবে বাচ্চাকে অ্যাক্টিভ রাখুন। এই অ্যাক্টিভিটিটা একটা বাচ্চার জন্য খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, সেটা সারা লাইফ ধরে তার এফেক্টটা বুঝতে পারে। আর এই অ্যাক্টিভিটি গুলো এই জন্য ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে আমরা যে কোনো খাবারই আজকাল খাচ্ছি, সব খাবারের মধ্যেই একটা একটা হরমোনাল একটা ইনজেকশন থাকেই। এই ইনজেক্ট গুলো কিন্তু আমাদেরকে, আমাদের অর্গানিক গ্রোথটাকে ইম্প্যাক্ট করে ডিরেক্টলি। আর সেই কারণেই আমাদের এই অ্যাক্টিভিটিটাও ইম্পর্টেন্ট। আপনার যদি মনে হয় সকালবেলা উঠুন, উঠে বাড়ির উঠানে উঠানে যান, বাড়ি বাবা মা বাচ্চা একসাথেই আপনারা যান, খেলাধুলো করুন, রোদের মধ্যে একটু ঘোরাঘুরি করুন। আপনার যদি মনে হয় বাড়ির ছাদ আছে, লন আছে বা গার্ডেন আছে, ওখানে যান, সকালবেলা আধ ঘন্টা একটু বাচ্চাদের সময় কাটান, তাতে দেখবেন আপনার পুরো ফ্যামিলি হেলথটাই ভালো থাকবে। আপনি মেন্টালি, ফিজিক্যালি, আপনি আপনার সম্পূর্ণ পরিবার নিয়ে ভালো থাকবেন। ওভারঅল আশা করছি আমরা আপনাকে একটা প্রপার ইনফরমেশন দিতে পারলাম। যদি আপনাদের মনে হয় আরো কিছু জানার থাকে, জিজ্ঞেস করার থাকে, আপনারা কমেন্ট বক্সে লিখুন, আমাদের ডিরেক্টলি আসুন। আমাদের কনসালটেশন হয় বাচ্চাদের চাইল্ড হেলথ নিয়ে, আমরা বহুত দিন কাজ করে আসছি, এখনো কাজ করছি, পরবর্তীকালেও করব। আমাদের স্টুডিও কসবা এবং নিউ টাউনে রয়েছে। আপনাদের যদি মনে হয় আপনার বাচ্চার বিষয়ে কোনো কনসালটেশনের প্রয়োজন আছে, নিচে দেওয়া নম্বরে ক্লিক করুন এবং আপনারা কল করে অবশ্যই আসুন। আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ।